বর্ষার শুরুতেই অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওরের প্রায় ৭,০০০ হেক্টর জমির ধান। চোখের সামনে ধানের নুয়ে পড়া শীষ দেখে দিশেহারা ধান কাটতে আসা জিরাতিরা। এদিকে কালবৈশাখী ঝড়ে পানিতে ডুবে গেছে ঝালকাঠির ৬,৫০০ হেক্টর জমির ফসল ধান। সহায়তা না পেলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানান কৃষকরা। ওদিকে রাতভর টানা বৃষ্টিতে বাঁধ ভেঙে কালভার্টের নিচ দিয়ে সুনামগঞ্জের মধ্যমনগরে বোয়াল হাওরে ঢুকছে সুমেশ্বরী নদীর পানি। এতে তলিয়ে গেছে প্রায় ১০০ হেক্টর জমির ধান। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায়। এতে তৈরি হয়েছে আগাম বন্যার শঙ্কা। কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। জেনে নিব সবশেষ অবস্থা। নাইম, কিশোরগঞ্জের এখন বৃষ্টি কেমন হচ্ছে আর জলাবদ্ধতা সহ কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে? আর ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন যে কিশোরগঞ্জ কিন্তু সকাল থেকে মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু যে স্থানীয় যে কৃষকরা রয়েছে সেই কৃষকরা কিন্তু তাদের যে স্বপ্নের ফসল ধান কিন্তু তারা কর্তন করছেন। আমি যদি আপনাকে দেখাই, ঠিক আমার পিছনেই কিন্তু কৃষকরা তাদের ধান কিন্তু অতি বৃষ্টির মধ্যে কিন্তু তারা ধান কর্তন করছেন। ইতিমধ্যেই কিন্তু অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে প্রায় ৭,০০০ হেক্টর বুড়ো ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিশোরগঞ্জের হাওরের যে ইসলামিক এবং অষ্টগ্রাম উপজেলায়, যেখানে কৃষকদের স্বপ্নের সোনালী ফসল মুহূর্তে ডুবে গেছে পানির নিচে। এছাড়াও কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েছে কৃষি শ্রমিক, অর্থাৎ হাওড়ে যে জিরাতিরা আছে সেই জিরাতিরা। তারা কিন্তু ব্যাংক এবং মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে তারা এসেছিল হাওড়ে ফসল ফলানোর জন্য। কিন্তু ফসল কাটার আগে হারিয়েছেন সবকিছু। আবার কেউ কিন্তু ধান কেটে আনলেও রোদ না থাকায় তা শুকাতে পারছেন না। কেউ ধান বস্তাবন্দি করে পানির মধ্যে রেখেছেন, আবার কেউ রাস্তার উপরে বস্তা তুলে রেখেছেন। এমন অবস্থায় ব্যাংক ও মহাজনের ঋণ পরিশোধ করা তো দূরের কথা, পরিবার নিয়ে টিকে থাকাই তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। তো পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার ইটনা, লিটামন এবং অষ্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কয়েক সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। যদিও এখনো পানি কিন্তু বিপদ সীমার নিচে রয়েছে, তবে এভাবে যদি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।